গাইড আসসালামু আলাইকুম। আমি সুমের আহমেদ জীবন ফ্রম 360 দুনিয়া থেকে। অনেকদিন পর আজকে ট্যুরে বের হচ্ছি। তো মোটামুটি প্রায় 6টা গাড়ির মতো বের হতেছি। 6টা গাড়ির মধ্যে আমার চাস্তা ভাইরা আছে, ভাগনা গ্রুপ আছে, আমার ফ্রেন্ড সার্কেল গ্রুপ আছে। তো আমরা ফার্স্টে যাবো হচ্ছে ফার্স্টে কি অ্যাকচুয়ালি আমরা আমাদের গন্তব্য হচ্ছে সিলেট, এবং সিলেট থেকে কিছু বিছনা কান্দি অথবা রাতারগুল অথবা ওখানে যে কোনো স্পট আছে আর কি, আপনার যখন আপনি যাই আছে আর কি। খুবই সিম্পল একটা ট্যুর 2 দিনের জন্য, এবং এই ট্যুরের জন্য আমরা বের হইতেছি। এখন বাজে হচ্ছে ঘড়ি 5টা সকাল, সকাল 5টা বাজে, জানি না দেখা যাচ্ছে কিনা। তো ওদের রাজন শেষ হচ্ছে, আমরা সকাল সকাল রওনা হবো। অ্যাকচুয়ালি এখন রওনা হবো না, আরও 5-10 মিনিট থাকতে পারে। তো এখানে হয়ে আর কি সময় বের হবো। আমাদের জন্য দোয়া করবেন, এবং আশা করি আমাদের ভিডিওটা আপনার সবাই এনজয় করে দেখবেন। সবার জন্য বলি যাত্রা শুরু হয়, ঠিক আছে? টেলিফোন আগে দেখা হয় রবি আগে খবরটা চেক করা। করতে পারলে গাড়িগুলা আইন যে আমরা রোডটা এটা যে আমরা সিলেটে যে করা ব্যানার ব্যবস্থা এর লেগে বললাম যে আগে যায় ওরা চিনায় না চিনলে ইচ্ছা এখন আস্তে আস্তে করা এটা বেড়ে সমস্যা দিব না না এটা পারবো এটা পারবো এক কিনার দিয়ে আসি তোরা ডিস্ট্রিক্টটা দেখি যা মাহি যা তুই না আগে যায় না না যার গাড়ি সব শেষে পে কর একবারে মানে যার যার পার্সোনাল লোক হিসাবে মোবাইলে আমাদের হিসাব রাখবে তখন হ্যাঁ সব ব্যাগগুলো কেমনি থাকে অ্যাকসেপ্ট করেন ব্যাগগুলো কেমনি থাকে অ্যাকসেপ্ট করেন তোমরা আলার বলা নেটওয়ার্কে বেড়ে যাও ইন্টারনেটে চায় দিতে পাই নাই তো তারপর ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে একা চাঙ্গে একজনের দেখতে লাগে থেকে আপনার আগে হ্যালো গাইস, আবার ফিরে আসলাম। বাজে এখন 8টা 10। টোটাল চালানো হয়েছে প্রায় 90 কিলোমিটারের মতো চালানো হয়েছে। এখন আমরা আছি উজান ঘাটিতে আমার এক ফ্রেন্ডের নাকি আঙ্কেলেরই নাকি এটা শুনলাম ডিসকাউন্ট চলবে, তো দেখি খাওয়া দাওয়া করা যায়। তো খাওয়া দাওয়া করা পর্যন্ত আমরা অফলাইনে চলে যাই, ঠিক আছে? লাইভ করছো? আমরা এই মাত্র এসে পৌঁছলাম উজান ভাটিতে। এখন আমাদের নাস্তার আইটেম মানে নাস্তার জন্য চলতেছে। এখন আমাদের গ্রুপ আমাদের এখানে
তো আমরা 3 টেবিল মিলে এখানে বসলাম। আমি দেখি কি আসে, আমাদের আরেকজন আবার নিচে চলে গেছে। বলবো এখানে নাকি কিসের ডিসকাউন্ট পাওয়া যায়, মানে ওর আঙ্কেল। এখন দেখি এখানে কি ডিসকাউন্ট পাওয়া যায়, ডিসকাউন্ট পাওয়া যায় না চুনা পাওয়া যায়, আসলে একটু পরে বলতে পারো নাকি এরকম ভাই। দেখি কি পাওয়া যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে আসলাম। চা খাওয়ার জন্য বিরতি নিয়েছিলাম, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির জন্য আমরা সবাই একটা গেলাম। তো আমরা আছি এখানে, সানি, মাহিন এবং ভাগনারা আছে, এবং ওইখানে আমাদের আরও ফুল গ্রুপ আছে। বৃষ্টির জন্য জাস্ট আটকে গেলাম আমরা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তবে আমাদের এখান থেকে আরও 100 কিলোমিটার বাকি, 100 পর আমরা চলে যাবো ইনশাল্লাহ। আবার দেখা হচ্ছে। অনেক কল্পনার পর চলে আসলাম হোটেল ফ্যান্সিতে, এবং এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এটা হচ্ছে লাঞ্চ করবো। তবে লাঞ্চের সময়টা এখন মেবি অনেক হয়ে গেছে, 6:30 থেকে লাঞ্চ করতে বসলাম। তো সবাই আছে আমরা এখানে, তো আমরা 11 জন বসলাম। ও আর হেলমেট রাখার জায়গা নাই, তাই আর কি হেলমেটটা এখানে মাথা করে রাখতেছি। খাওয়া দাওয়া করে অনেক টায়ার, খাওয়া দাওয়া করার পরে রেস্ট নেবো। তো দেখা হবে আবার। আসসালামু আলাইকুম, আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আমি আছি, আমার মাহিন্দা আছে। বন্ধুটার মনটা খারাপ আমার কারণে, মোটরে স্কেচ করে গেছে। তারপরে বন্ধু বাইকটার মধ্যে স্কেচ, বন্ধুর মধ্যে স্কেচ করে খাওয়া। পরোটা বাকি আছে, এখন নিও না, পরোটা বাকি আছে, আনতেছে। তুমি নিও না, পরোটা আনা বাকি আছে, অর্ডার আছে, আর নিও না। খামগুলা নিয়ে নিতেছিল। খাবার মেলা আসছিলাম, কিন্তু কিছু লোক বললো আলাদা খাইবে, আমরা বললাম আলাদা খাবো, যার কারণে খাইতে আসলাম। যা খাবো দাবার শেষ পর্যায়ের দিকে এই মুহূর্তে ভিডিও করলাম। পাঞ্চির সার্ভিস ভালো না, আবার কম পাঞ্চির সার্ভিস ভালো না, খান ভালো হতে পারে। এই যে বৈশা রয়েছে, কোনো ই নাই, লাইভলি দেখাই দেয়, কোনো খবর নাই, পড়ানো গাইতেই আছে। আচ্ছা দেখি কি হয়। সবাই নাস্তা নাস্তা খেয়ে কমপ্লিট। এ হচ্ছে আমার গ্রুপ, সবাই রেডি হইতেছে, বাইক টাইক রেডি করতেছে। ওই যে আরেকজন বেরিয়েছে, আরেকজন নাকি টয়লেটে গেছে, দুজনে ছাড়ো বাইরে। সো 5 টাকা খাওয়া শেষ, আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হবো।
ওই যে মাহিন আছে, সানি আছে। মাহিন বললাম আমি, হলাম আমার সাথে। আমরা আবার ফিরে আসলাম আমাদের ব্লগে একটা পার্টে। তো আমরা কিছুক্ষণ আগে আমাদের সাথে দেখা হয়েছিল এখানকার ওসি সাহেব মোহাম্মদ রতন, আমাদেরকে অনেক অ্যাডভাইস দিল এখানে কি করতে হবে না করতে হবে, এবং এটার যে ভিডিও শর্ট বা ভিডিও যে ক্লিপটা ছিল সেটা আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর এখন যাচ্ছি হচ্ছে আপনার ওই জাফলংয়ের যে 0 পয়েন্ট বলে যেটাকে, বা যে নদীর সাইডটা, ওইখানে যাচ্ছি। আজকে প্রচণ্ড বৃষ্টির মাঝখানে আমরা ঘুরতেছি। পেছনে আমার ফুল টিম আছে, দেখা যদিও যাইতেছে না, পেছনে আছে অবশ্য। তো দেখি আর কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। আপনারা আমাদের সাথে, আমি যেটা বলতেছি, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ পর্যটন স্পট এখন অনেক উন্নত। এখন আপনারা বাংলাদেশে যেখানে যাবেন না কেন টুরিস্ট পুলিশের সহায়তা পাবেন। এবং আপনাদের কিন্তু এই যে আপনারা যে আসছেন, আপনাদের জন্যই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে টুরিস্ট পুলিশ গঠন করছে। আমরা কিন্তু পুলিশেরই একটা অংশ। অনেকে মনে করে কি আমরা মনে হয় অন্য কোনো ইসের থেকে পুলিশ, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ পুলিশেরই অংশ। হ্যাঁ, আমি এর আগে এখানে আসার আগে আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ওসি ছিলাম। ওখানে দীর্ঘ 26 মাস করার পরে পুলিশে বদলি হয়। যে আঙ্কেল বলেন বা স্যার বলেন বা ভাই বলেন বা যে কোনো একটা সম্বোধন করে যে আমরা কাঞ্চনজঙ্ঘা যাবো বা আমার রাঙ্গামাটি যাবো, আমাকে একটু হেল্প করেন। আমরা 30 জন লোক যাবো এবং আমাদের ওখানে কোনো পরিচিত নাই, আমরা কোথায় থাকবো, কোথায় যাবো, কোথায় এটা বলে আমার একটু হেল্প করে। তখন আপনাকে একটা এই নাম্বার দেবে। আমাদের টুরিস্ট নাম্বারটা বলে দিচ্ছি, যেমন 999 আছে না, এটা বাংলাদেশের জাতীয় নাম্বার। আর এখন যেটা দেবে যারা টুরিস্ট পুলিশের জাতীয় নাম্বার, 2-3 নাম্বার আছে। যেটা সবচেয়ে সহজ নাম্বার সেটা আমি দিচ্ছি। আপনারাও কিন্তু আমার বলার সাথে দেখেন মুখস্থ হয়ে যাবে। প্রথম দুটার ফোন রাখবেন 01320। কি বলছি? কি বলে? আচ্ছা, তারপর 222222। তাহলে কি বললাম বলেন আপনি? একা বলেন 01320 তাহলে মুখস্থ হয়ে গেছে। নাম্বারটা হলো আমাদের জাতীয় নাম্বার, এটা আমাদের। আচ্ছা, এই নাম্বারটা দিয়ে হবে কি আপনি বাংলাদেশে যেমন এখানে আসার আগে যদি আপনি ফোন দিতেন, আমাকে লাগাই দেবেন, ফোন লাগাই, তখন আমি আপনাদের এখন যেমন ডাকে বলছি, আমি আপনারা কিন্তু আমার কাছে আসেন না, আমি এখানে কিন্তু সরকার বাংলাদেশের সব জায়গায় ভ্রমণ করবেন একরকম, আর সিলেট ভ্রমণ করবেন কিন্তু আরেক রকম। কারণ আপনি কুয়াকাটা যান, গাড়িতে নেমে সাগর পান না, কক্সবাজার যান মোটরসাইকেল রাখি, আমরা নিশ্চয়ই বাইকার রাখি চলে যান। এখানে আসতে হলে আপনার পাথরে যেতে হবে, নৌকায় চড়তে হবে, চা বাগানে হেঁটে যেতে হবে, এবং নৌকা পার হওয়ার পরও আরো 2-3 কিলোমিটার হাঁটা লাগবে, অর্থাৎ 10 কিলোমিটার লাগবে শুধুমাত্র জাফলং পর্যটন স্পট। এখানে আপনি কি দেখতে পারবেন? প্রথমত যদি আজকে পানি না থাকে তাহলে আপনি ঠিক রিটার্ন আপনি দেখতে পারবেন, যেটা মেইন হলো ভারত বাংলাদেশ সীমান্ত এবং যে ঝুলন্ত ব্রিজটা, এটা। আচ্ছা, যদি পানি উঠে যায় ওখানে যাওয়া যাবে না। দ্বিতীয়ত এখানে নৌকা নিয়ে আপনারা চলে যাবেন সরাসরি মায়াবী ঝর্ণার ঘাটে। আচ্ছা, মায়াবী ঝর্ণার ঘাট, ওখানে আবার নৌকার আবার দাম নির্ধারণ করা আছে। দাম হচ্ছে যে আপনি 8 জন উঠবেন 1 ঘন্টা, পূর্বে ছিল 600 টাকা, পরবর্তীতে এখন 800 টাকা হচ্ছে। এই 800 টাকা এটা কিন্তু 1 ঘন্টার জন্য। আর এর পরে যদি বেশি করেন, আমি 3 ঘন্টা থাকবো, তাহলে প্রতি ঘন্টায় 150 টাকা করে দিতে হবে। ক্লিয়ার আছে? আচ্ছা, এর ভিতর যদি আপনি এখানে একটা গাইড নিয়ে যান, আমি চিনির একটা গাইড নেবো, গাইডের যদি ভাড়া নির্ধারণ করা আছে, তার সারাদিন সে আপনার সাথে থাকবে, আপনি তারে 500 টাকা দেবে। এটি যদি আপনার তার ব্যবহার ভালো করেন, আপনি খুশি হয়ে তারা 10,000 টাকা দেবেন। কিন্তু জোর করে 500 টাকার বেশি 1 টাকাও নেওয়া যাবে না বা নিবে না তারা। আচ্ছা, এইটা। আর আমরা খাসিয়া পল্লী আছে, এখানে যেটা সবাই যায় খাসিয়া পল্লী যাওয়ার আগে গাইড কিন্তু বলবে এখানে জমিদার বাড়ি আছে, এখানে কি কি আছে বলে একটু বলে কেন? আমি একটা পর্যটক, আপনার কাছে বলতেছি, আমি আমার খাসিয়া পল্লী যাবো, কি কি থাকবেন বলেন? খাসিয়া পল্লীতে গেলে আপনারা যে সেবা পাবেন, যেমন প্রথমে পাবেন পাঞ্চুবাড়ির বাগান, তারপরে পাবেন আপনার খাসিয়াকে 2টা জমিদার বাড়ি, একটা ছোট জমিদার বাড়ি, একটা বড় জমিদার বাড়ি, 2টা জমিদার বাড়ি পাবেন। তারপরে পাবেন খাসিয়া পল্লী, তারপরে পাবেন লাস্টে যে আপনার গ্রিন ট্রির সমতল বাগান। কয়শো বিঘা? 2750 একর। এটা সমতল গ্রিন ট্রি সমতল আছে। এবার তার কথা শুনলেন তো? আবার আমার কাছে
তাইলে এটা কি হলো যে ওর বক্তব্য শুনলেন যে পর্যটক যেভাবে কথা বলবে, তাহলে এই যে জমিদার বাড়ি গেলেন তখন ওর সাথে যে পরে আবার ব্যাক করে এসে বললেন কি জমিদার বাড়ি দেখবেন, জমিদার বাড়ি মানে তো বিশাল কিছু, আসলে বিশাল কিছু না, দোতলা টিনের ঘর বা একটা বিল্ডিং, তাও তারা ভিতরে নেবেন, আপনার বাইরে থেকে দেখাবেন। তবে হ্যাঁ, আপনি সমতল চা বাগান যেটা 2750 একর বাংলাদেশের হচ্ছে বড় চা বাগান, সেখানে বসে আপনি অনেক গরু কাটেন। এখন যদি 20 টাকা মাঝে মাঝে কিন্তু 5 দিক তাকাবে, কিন্তু ওই যে কি একটা ভাই না যোগ ওটা মাঝে মাঝে উঠে যায়, এই জন্য খেয়াল রাখবেন। আচ্ছা, এই যে আমার আপা আছে, আপনি কিন্তু ভয় পাবেন না। আচ্ছা, এটা গেলে ক্লিয়ার হলো। আর এর ভিতর যদি আপনি দেখেন একটা প্যাকেজ নিয়ে যান যে আমার এই যে আমি তো দাম জানলাম, ওখানে আমার একটা বিলবোর্ড দেওয়া আছে, ওখানে ওই বিলবোর্ড ভালো করে পড়বেন। এরপর যদি একজন গাইড করবে যে না আমি যেহেতু আমরা যেহেতু এখন আসছি নৌকা ভাড়া, ও আমি এখানে আমার ভালো প্রশ্নের উত্তর দিই। আমাদেরকে ভাইজান প্রথমে বললো যে আপনারা এখানে গাড়ি রাখেন কোনো প্রকার টাকা লাগে, কিন্তু এখানে আরো দু একজন এসে বললো যে রাখা যাবে না, ওনারা এমন ভাবে দাপট করতেছিল যে না মানে এখানে রাখা যাবে না। আমি বলছি যখন আমরা বললাম যে এখানে একজন লোকই আমাদেরকে বললো ফ্রি, এখানে কোনো টাকা লাগে না, উনি রাগান্বিত হয়ে আরেকজনকে ডেকে নিয়ে আসলো, উনি এখানে পরিচয় দিল একটা হোটেলের লোক, তো উনি এসে বললো জায়গা ফ্রি, কিন্তু আপনার গাড়ি যদি কিছু হয় তাহলে আমরা কিন্তু দেখতে পারবো না। আমাদের কাছে কিন্তু এই কথাটা একটা থ্রেটের মতো কাজ করে। এটা কিনা নিয়ে গেছে, এটা কিন্তু আমাদের কাছে থ্রেটের মতো। এই জন্য কি বললাম যে এখন আমি রেখে গেলাম কিছু একটা ঘটা দিলাম, আপনারা আমি স্টপ করে দিলাম। এখন আমি বলতেছি, আমি প্রথম কি বললাম যে আমাদেরকে তো হেল্প করবেন, যেহেতু আপনার ডেকে সমস্যাটাকে সলিউশন দেবো, আপনারা এখন মোটরসাইকেল নিয়ে যাবেন সরকারি ইয়ে আছে, ঘাট আছে, যারা মোটরসাইকেলের টাকা নেবে এবং পাহাড়া দেবে, এটা সরকারি ডাক নেবে। আর এখানে যারা আছে পরিস্থিতি না হলে আমিও সাজেশন দেবো এখানে রাখবেন না, আপনি তো মোটরসাইকেলে চলে দায়িত্ব কে নেবে। ও যে বললো হয়তো ওর পেশার জন্য বলছে, ওর আত্মীয়, কিন্তু ওর কথা মানে না, ওরা মনে করবো মনে টাকা পেয়েছে, আপনার কাছে টাকা নিয়ে ও তাদের দেবে না। এই জন্যই কি করতে হবে, আমাদেরকে জানতে হবে। এখন আমরা সরকারি বলাঘাটে চলে যাবো, বলাঘাট ওখানে রিসিপ্ট কাটিয়ে মোটরসাইকেল বুঝাইতে চলে যাবো পিকনিক সেন্টার বল্লাঘাট পিকনিক সেন্টার। আমি বলতেছি আসসালামু আলাইকুম, আমরা ফিরে আসলাম আবার আমাদের ব্লগের মধ্যে। তো এখন আমরা একটি নৌকা ভাড়া নিলাম, আর নৌকা ভাড়া বলতে বাইরে দেখেন পানি কি উত্তাল, আর বর্ষার সময় তো খুবই মানে সিরিয়াস অবস্থা। আর এই হচ্ছে আমাদের টিম, আমাদের সাথে দুজন জয়েন হয়েছে। তো আমরা এখন যাচ্ছি, আমরা তো